নমস্কার। আজকে আমরা আলোচনা করব হাতের কোন কোন স্থান থেকে সন্তান বিছানা করা হয়। শুধুমাত্র যে বুধের ক্ষেত্র থেকে সন্তান বিছানা করা হয়, বুধের ক্ষেত্রে বিবাহ রেখার যে রেখাগুলোর উপরে যে রেখাগুলো থাকে সেখান থেকেই শুধু বিচার করা তা কিন্তু নয়। সেটাই আজকে আমরা জানার চেষ্টা করব। প্রত্যেক দাম্পত্য জীবনে সবাই একটা সুস্থ সন্তানের আশা করেন, কিন্তু অনেকেই পান, আবার অনেকেই কিন্তু পাননি বা নিঃসন্তান হয়ে থেকে যান। আগেকার দিনে অল্প বয়সে বিবাহের প্রচলন ছিল, তাহলে খুব সহজেই কিন্তু তখন সন্তান আসতো। কিন্তু বর্তমানে যে অর্থনৈতিক সামাজিক প্রেক্ষাপটে মহিলারা সব যেভাবে বাড়ির বাইরে কাজে যাচ্ছেন, তাতে কি হচ্ছে যে তাদের বিয়ের বয়সটাও এখন অনেকটা দেরিতে বিয়ে হচ্ছে বা বিয়ের বয়সটাও অনেক বেশি হচ্ছে, তখন কিন্তু সন্তান আসার ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে বাধাবিঘ্ন দেখাচ্ছে। তো বর্তমান সমাজে বিভিন্ন রকম বৈজ্ঞানিক পদ্ধতি বা বিভিন্ন রকম জন্ম নিয়ন্ত্রণের ওষুধ এইসব থাকার কারণে বর্তমানে কিন্তু সন্তান বিচার করা বা কটা সন্তান আসবে তা খুবই কঠিন কাজ। তো আমরা আজকে হাত দেখে বোঝার চেষ্টা করব যে একজন মাতা বা পিতার হাতে কতজন সন্তান আছে, কীভাবে বোঝা যায়। বুধের ক্ষেত্রের পাশে এই বিবাহ রেখার উপরে যে রেখাগুলো থাকে এগুলোকে আমরা বলছি প্রথম সন্তান রেখা। কিন্তু এই সন্তান বিচার করার সময় এই বৃহস্পতির ক্ষেত্র এবং এই শুক্রের ক্ষেত্র, এই শুক্রের স্থান আর এই বৃহস্পতির স্থান, এই দুটি স্থানে কিন্তু বিচার করা প্রয়োজন। কারণ বৃহস্পতি হচ্ছে সন্তানের কারক গ্রহ, আর এই শুক্রের স্থানটাও কিন্তু বিচার করতে হবে। বুধের ক্ষেত্রের উপর যে রেখাগুলো এবং সরু রেখা থাকে সেগুলোকে কন্যা সন্তান হিসেবে বিবেচনা করা হয়, আর যে রেখাগুলো মোটা সোজা থাকে সেগুলোকে পুত্র সন্তান হিসেবে চিহ্নিত করা হয়। কিন্তু এই বিবাহের এই সন্তান রেখার উপরে যদি এরকম কোনো জব চিহ্ন থাকে তাহলে সেটা সন্তান কিন্তু বাধা বিঘ্নের মধ্যে দিয়ে হবে বা সুস্থ সন্তান আশা করা তখন যায় না, যদি বিবাহের সন্তান রেখার উপরে এই সন্তান রেখার উপরে জব চিহ্ন থাকে। আবার যদি বিন্দু চিহ্ন থাকে বা তিল চিহ্ন থাকে তাহলেও কিন্তু সন্তান আসার ক্ষেত্রে বাধাবিঘ্ন হয় বা সন্তান শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ সবলভাবে সন্তান কিন্তু হওয়ার সম্ভাবনা কম থাকে যদি এই বিবাহ রেখার উপর এই সন্তান রেখে কালো তিল চিহ্ন বা চিহ্ন থাকে। এবং এই বিবাহ রেখার উপরেই যে রেখাগুলো থাকে এগুলোর থেকে কিন্তু বোঝা যায় কজন সন্তান আসবে। আবার এর সঙ্গে দেখতে হবে চন্দ্রের স্থান। এটা হচ্ছে চন্দ্রের স্থান। এই চন্দ্রের স্থানে যে রেখাগুলো থাকে এগুলো থেকে কিন্তু সন্তান বিচার করা হয়। তো চন্দ্রের স্থানে এই আড়ার যে রেখাগুলো থাকে এই রেখার মধ্যে যে রেখাটার উপরে এরকম কাটা চিহ্ন থাকে এটাকে নির্দেশ করে গর্ভপাত চিহ্ন। গর্ভপাত যে কোনো কারণে গর্ভপাত হয়েছে বা গর্ভপাত করানো হয়েছে, যদি এই রেখার উপরে এইরকম চিহ্ন কাটা চিহ্ন থাকে তাহলে বুঝবেন এটা গর্ভপাত যোগ বা গর্ভপাত হয়েছে। আবার এরকম কোনো রেখা যদি এরকম ভগ্ন থাকে বা সরু হয় তাহলে বুঝবেন এই সন্তান অল্প দিন থাকার পরেই কিন্তু মারা গেছে। যে যদি এই রেখা এরকম হালকা সরু রেখা হয় এবং ভগ্ন থাকে এবং যদি সরু হয় তাহলে বুঝবেন বা হালকা হয় তাহলে বুঝবেন যে সন্তান এর যে কোনো কারণে অল্প কিছুদিন থাকার পরে মারা গেছে। আবার তো সবসময় কিন্তু এখানেও কিন্তু এই চন্দ্রের ক্ষেত্রটা বিচার করতে হবে আপনাকে, যে চন্দ্রের ক্ষেত্রটা সুন্দর আছে কিনা। চন্দ্রের ক্ষেত্রটা অবশ্যই সুস্থতা, কোনো তিল চিহ্ন থাকবে না, কোনো দাগ চিহ্ন থাকবে না, বা চন্দ্রের ক্ষেত্রে মাউন্টটা যথেষ্ট ফোলা হবে, তাহলে কিন্তু এই সন্তানগুলো সন্তান স্থান ভালো হবে। যদি এইরকম রেখা থাকে তাহলে সুস্থ সরু গভীর এবং স্পষ্ট রেখা থাকে তাহলে কিন্তু সুস্থ সন্তান আশা করা যায় এবং সেই সন্তান কিন্তু বাবা মার কাছ থেকে যথেষ্ট ভালোবাসাও পাবে এবং সেই সুস্থ সন্তানের কিন্তু হয়ে থাকার সম্ভাবনা বেশি থাকে। আর যদি এরকম সন্তান রেখা আছে যে তারপর মাঝখানে কাটা থাকে তাহলে কি বুঝবেন, যদি সন্তান রেখা থাকে এবং মাঝখানে কাটা থাকে তাহলে বুঝবেন যে সন্তান 16 বছর বয়সের পরে কিন্তু সন্তানকে নিয়ে ঝামেলা আসতে পারে বা সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হতে পারে যদি এরকম সন্তান রেখা মাঝখানে কাটা থাকে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই রেখার থেকে এই বিবাহ রেখার উপরে যে রেখাগুলো থাকবে এগুলো থেকে সন্তান কটা হবে সেগুলো যেন জানতে পারবো। আর এইখান থেকে জানতে পারবো আমরা যে সন্তানের সাথে তার মা বাবার কীরকম সম্পর্ক থাকবে বা সন্তানের শরীর স্বাস্থ্য কীরকম থাকবে। এই রেখাগুলো সুন্দর, স্পষ্ট এবং
গভীর হলে, কোনো দাগবিহীন হলে, তাহলে সুস্থ সন্তান আশা করা যায় এবং সেই সুস্থ সন্তান বাবা মার যথেষ্ট ভালোবাসা পাবে এবং বাবা মার প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল হবে। আবার কোনো কোনো সময় যদি এই সন্তান রেখার মুখে দ্বিধা বিভক্ত হয়, এরকম সন্তান রেখা আছে, এরকম মুখটা দ্বিধা বিভক্ত হয়, তাহলে কী হবে? তাহলে এটা বোঝা যায় যে সন্তানের সঙ্গে মায়ের যে কোনো কারণে বিবাহ বিচ্ছেদ হতে পারে, মানে মায়ের সাথে বিচ্ছেদ হয়ে যেতে পারে, বা সন্তান মায়ের থেকে দূরে চলে যাবে। যদি এরকম সন্তান রেখার উপরে এরকম দুটো ভাগ চিহ্ন থাকে, তাহলে মায়ের থেকে সন্তান কিন্তু আলাদা থাকার সম্ভাবনা বেশি, বা এটা বিবাহ বিচ্ছেদের কারণেও হয়তো মা বাবা মানে বাবার থেকে বা মায়ের থেকে সন্তান কিন্তু আলাদা হয়ে যেতে পারে যদি এরকম দ্বিধাবিভক্ত থাকে। তো সবসময় চন্দ্রের ক্ষেত্রে কিন্তু মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং মাউন্ট যথেষ্ট খোলা থাকতে হবে। এবং এই চন্দ্রের ক্ষেত্রে রেখাগুলির থেকে এগুলোই কিন্তু নির্দেশ করে যে মা বাবার সাথে সম্পর্ক কেমন হবে সন্তানের। আবার বৃদ্ধাঙ্গুলির নিচে এরকম রেখা থাকে, এগুলোও কিন্তু নির্দেশ করে সন্তান রেখা। কিন্তু পুরুষের হাতে এই রেখা যদি থাকে, এগুলো কিন্তু অবৈধ সন্তান ইন্ডিকেট করে। পুরুষের হাতে যদি এরকম রেখা থাকে, তাহলে সেগুলো কিন্তু অনেক সময় অবৈধ সন্তান থাকার সম্ভাবনা বেশি। আবার হাতের বৃদ্ধাঙ্গুলির পিছনে এই যে গাঁটগুলো, এই যে গাঁট, এই গাঁটের মধ্যে দেখুন কতগুলো রেখা আছে। এই যে একটা রেখা, এই একটা রেখা, এই একটা রেখা, এই একটা রেখা, এই রেখাগুলো কটা সন্তান আসবে সেটাও কিন্তু ইন্ডিকেট করে। এই রেখাটা যখন এরকম গোটা হবে এবং গোটা রেখা হবে, একটা গোটা রেখা স্পষ্ট হবে, তখন কিন্তু পুত্র সন্তানের সম্ভাবনা বেশি। আর যখন রেখাটা অর্ধেকটা হবে এবং অর্ধেকটা ভাগাভাগি হবে, সেটা কিন্তু কন্যা সন্তানের সম্ভাবনা বেশি। এইভাবে হাতের সন্তান এখান থেকেও কিন্তু বোঝা যায়। এইভাবে তাহলে সন্তানের কারকগুলো যদি বৃহস্পতি, তাহলে এখানে বৃহস্পতির মাউন্ট বিচার করতে হবে, এখানে শুক্রের মাউন্ট বিচার করতে হবে, এখানে চন্দ্রের মাউন্ট বিচার করতে হবে। এই বৃহস্পতির মাউন্ট, শুক্রের মাউন্ট, চন্দ্রের মাউন্ট যত ভালো হবে এবং এই রেখা যত স্পষ্ট সুন্দর হবে, তত কিন্তু সন্তান স্থান ভালো হবে, বা তার সন্তান সুস্থ সবল হবে এবং তার বাবা মার ভালোবাসা পাবে এবং বাবা মার প্রতি শ্রদ্ধাশীল হবে সন্তান। এইভাবেই আমরা কিন্তু ছকে হাত দেখে বিচার করে থাকি যে কজন সন্তান হবে, বা সন্তানের শরীর স্বাস্থ্য কেমন থাকবে, বা তার সন্তানের সাথে তার মা বাবার সম্পর্ক কীরকম থাকবে। নমস্কার।